নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে দ্বিতীয়ভাবে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মঙ্গলকে উচ্চস্থ হয়ে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং পুনরায় বুধ 26শে মার্চ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। রাহুর সাথে যুতি হবার কারণে জড়ত্ব যোগ তৈরি হবে। রাশির ফার্স্ট হাউসে নিচস্থ গ্রহের প্রভাব থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, হাড়ের ব্যথা বেদনা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 14ই মার্চ রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। অপরদিকে 25শে মার্চ রাশির সপ্তম ভাবের ওপর বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থানকালে তার নবম দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর, এবং ভাগ্যভাবের অধিপতি হিসাবে 15ই মার্চের আগে পর্যন্ত মঙ্গলকে উচ্চস্থ হয়ে লাভভাবে অর্থাৎ একাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। যার কারণে 15ই মার্চের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে।
বুধ গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করবে। নিজের ভুলে কর্মক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সুতরাং এই সময় কর্মক্ষেত্রে ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত এবং ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সপ্তম ভাব থেকে সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবে অলরেডি কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। বুধের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি কন্যা রাশির ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। মঙ্গলকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 15ই মার্চ থেকে মঙ্গলকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় পেমেন্ট আটকে যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং 25শে মার্চ সপ্তম ভাবের ওপর বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ডিলের ক্ষেত্রে বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে মাসের প্রথম হাফে, তবে মধ্যভাগ থেকে ব্যবসায়িক ক্ষেত্রেও কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। বিশেষত পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে স্বয়ং ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবেই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি, অপরদিকে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলকে 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে লাভভাবে অর্থাৎ একাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে অবস্থানকালে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর এবং বৃহস্পতির ওপর। অর্থ এই সময় আসবে, আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি শনিদেবেরও তৃতীয় দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবের ওপর এবং বৃহস্পতির ওপর। সুতরাং অর্থ উপার্জনের ক্ষেত্রেও এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেবকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে অবস্থানকালে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর, যার কারণে খরচের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের ওপর মাসের শুরু থেকে 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকেও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, সেই সময় থেকে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাব থেকে সরে যাবে। বিদ্যার কারক বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে, জড়ত্ব যোগ তৈরি করে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে 7ই মার্চের পর থেকে মাইন্ড কিছুটা ডাইভার্ট হতে পারে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তমভাবে কেতুকে অলরেডি অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে কেতুর অবস্থান হবার কারণে একটা অংশের মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে এই সময় কিছু সমস্যা আসতে দেখা যেতে পারে, কারণ কেতু সেপারেশনের কারক গ্রহ। অপরদিকে সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে।
14ই মার্চ রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় থেকে রবি, বুধ এবং রাহুর দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকবে। 15ই মার্চ থেকে মঙ্গল গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। সুতরাং এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি, ইগো ক্লাশ এই জাতীয় সমস্যা আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে কেয়ারফুল থাকা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় দাম্পত্য জীবনে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়েও কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের ওপর 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং রাশির ফার্স্ট হাউসে নিচস্থ গ্রহের প্রভাব থাকতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে বুধকে নিচস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মার্চ রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষও তৈরি হবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বজায় থাকতে দেখা যাচ্ছে, তবে এই সময় আর্গুমেন্ট আসতে দেখা যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলির প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে প্রত্যহ সন্ধ্যাবেলা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় যদি নিত্য হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।